তোমরা যারা এই বছর গুচ্ছের ক্ষয় ইউনিটের মৌলিক জিকে এবং সাধারণ জিকের মধ্যে কনফ্লিক্ট নিয়ে খুবই চিন্তায় আছো, তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই ভিডিওটা থেকে তুমি বুঝতে পারবা তোমার পড়া উচিত মৌলিক জিকে নাকি মৌলিক জিকে আর সাধারণ জিকে কম্বাইন করে, নাকি শুধু সাধারণ জিকে। তো আমরা কথা বলবো পরিসংখ্যান এবং পুরো ইতিহাস নিয়ে। তো এগুলো বলার আগে আমি যদি এক কথায় তোমাকে অ্যান্সার দিই যে 2026 সালে গুচ্ছের জন্য মৌলিক জিকে তুমি পড়বা কি না, হ্যাঁ অথবা নাতে যদি আমাকে ভোট দিতে বলো, তাইলে আমি ভোট দিব হচ্ছে না ভোট, মানে মৌলিক জিকে তোমার না পড়লেও তুমি খুব ভালো প্রশ্ন কমন পাবা এবং মৌলিক জিকে পড়ার কোনো প্রয়োজন নেই। এখন আসো কেন আসলে আমি না ভোট দিলাম, এর যৌক্তিক কারণটা কি। এর যৌক্তিক কারণটা হইলো, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিসটা দেখি বা বিগত সালের আমি যদি প্রশ্নটা দেখি সেইটা, এবং আরেকটা রিজন হইলো আমাদের যে মৌলিক জিকেওয়ালা বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছের মধ্যে না থাকা। ওকে, তো দেখো এই জায়গা থেকে লাস্ট 2000, এটা হচ্ছে 24-25, মানে এটা 2024 সালের বি ইউনিটের প্রশ্ন, গুচ্ছ ক্ষয় ইউনিটের এটা প্রশ্ন। তো এইখানে যদি দেখো অ্যানালাইসিস আছে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। তো সাধারণ জ্ঞান অংশের মধ্যে যদি তুমি দেখো বাংলাদেশ থেকে 11টা, আন্তর্জাতিক থেকে 10টা এবং রিসেন্ট থেকে 5টা, আর বাকি এই জায়গা থেকে 4টা প্রশ্ন যেগুলো আলাদা জায়গা থেকে আসছে। তো নর্মালি এই 3-4টা প্রশ্ন এমন থাকবে যেগুলো তুমি পারবা না, এগুলো আইসিটি এবং আইকিউ এই টাইপের আসছে। সো মোটামুটি লাস্ট ইয়ারের প্রশ্নতে মৌলিক জিকের কোনো মানে এই জায়গা থেকে কোনো স্পর্শই ছিল না। বাট কিছু কিছু প্রশ্ন যেগুলোকে তুমি কম্বাইনলি মৌলিক জিকের মধ্যেও পাবা, আবার জেনারেল জিকের মধ্যেও পাবা। যেমন আমি তোমাকে যদি একটা প্রশ্ন বলি যে রিপাবলিক গ্রন্থটা কার লেখা, এটা তুমি সমাজবিজ্ঞান বই পড়লে পাবা প্রথম, তারপরে পৌরনীতি বইয়ের প্রথম চ্যাপ্টারে পাবা প্রথম পত্রের। তারপরে ধরো তুমি এগুলা যদি মানে মৌলিক জিকে নাও পড়ো, তাও যে কোনো বইয়ের মধ্যে গেলে তুমি এগুলা পাবাই। সো এগুলো কমন টাইপের প্রশ্ন। তো নর্মালি মৌলিক জিকের যে প্রশ্নগুলো হয়েছিল সবগুলো প্রশ্নই তোমার জেনারেল জিকের কোথাও না মানে কোথাও ছিল, বা তুমি যদি পড়ে থাকো এই জিনিসটা তোমার ছিল। এখন এইটা তো একটা রিজন লাস্ট ইয়ারের। তো এই প্যাটার্নটা হুট করে চেঞ্জ হওয়ার কারণ কি? এর আগে কিন্তু মৌলিক জিকে থেকে প্রশ্ন আসতো। তুমি যদি গুচ্ছের সিলেবাসটা দেখো, ওইখানে 6টা সাবজেক্ট, অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, যুক্তিবিদ্যা, ইতিহাস, এই 6টা সাবজেক্টকে কিন্তু বলে দেওয়া আছে যে এই 6টা সাবজেক্ট প্লাস তারপরে হচ্ছে আইসিডি প্লাস হচ্ছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ আন্তর্জাতিক অংশ, এটা হইলো জিকে অংশের পার্ট। তো এইটা কখন বলে দেওয়া ছিল জানো? এইটার জন্য তোমার একটু হিস্ট্রিটা জানতে হবে। আমরা যখন প্রথম গুচ্ছে ভর্তি পরীক্ষা দিই, আমি নিজে গুচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইছি, তো ওই জায়গা থেকে আমাদের তখন কিন্তু ওই জিকে অংশের মধ্যে শুধুমাত্র আইসিডি থেকে প্রশ্ন হইতো, জিকে আসতোই না। তো তারপরের বছর থেকে যে পরীক্ষাটা হয়েছে 2022 সালে যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে, হ্যাঁ, ওইখান থেকে মৌলিক জিকের সূত্রপাতটা হয়েছে। এখন কেন মৌলিক জিকের সূত্রপাতটা হয়েছে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু যদি তুমি খেয়াল করো, তোমাকে যদি আমি এই যে এটা আমাদের নির্ভরের প্রশ্ন ব্যাংক সেক্টর, তো এটার মধ্যে যদি আমি তোমাকে সাস্টের লাস্ট ইয়ারের প্রশ্নটা দেখাই, সাস্ট কই এই যে সাস্টের 2025 সালের যদি আমি তোমাকে প্রশ্নটা দেখাই, এটার মধ্যে যদি আমি আসি একদম নিচের দিকে আসি, এগুলো হচ্ছে জিকে অংশের প্রশ্ন। দেখো এখানে কি বলা আছে, ফরাসি বিপ্লব পরবর্তী ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের কারা অন্তর্ভুক্ত ছিল। তারপরে কি দেখো, বিহিত মুদ্রা এবং ব্যাংক আমানতের মধ্যে কোনটির তুলনা সঠিক। এই যে প্রশ্নগুলো দেখতেছো, এইটা ইতিহাস অংশ থেকে, ইতিহাস দ্বিতীয় পত্র, আর এইটা হচ্ছে ইকোনমিক্সের দ্বিতীয় পত্র বা প্রথম পত্র থেকে এই প্রশ্নটা করা হয়েছে। কিশোর অপরাধের সাথে কিসের সমাজকর্মের কোন শাখা আছে, এটা সমাজ বিজ্ঞান থেকে আছে। তারপরে হচ্ছে এইখানের মধ্যে যে হোয়াইট কালার ক্রাইম, আরও বিভিন্ন টাইপের জিনিসগুলো আছে, হ্যাঁ। সো এই যে তারপরে জুভেনাইল ডেলিকুয়েন্সি, তো ওই জায়গা থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে। তারপরে তুমি সবগুলা প্রশ্ন যদি দেখো সাস্টের, এই প্রত্যেকটা প্রশ্নই মানে ওরা যেগুলা করছে সবগুলা মৌলিক জিকে থেকে করছে। তো মৌলিক জিকের সূত্রপাতটাই করছে হচ্ছে সাস্ট, কারণ সাস্টের হাতে আগে প্রশ্ন করার দায়িত্বটা ছিল। সাস্ট যখন থেকেই বের হয়ে গেছে, খুলনা ইউনিভার্সিটি যখন থেকে বের হয়ে গেছে, ইভেন জগন্নাথ যখন থেকে বের হয়ে গেছে, তখন থেকে এই মৌলিক জিকের অস্তিত্ব বিলীন হওয়া শুরু হয়েছে। তুমি যদি খেয়াল করে দেখো, এই যে মৌলিক জিকের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, মৌলিক জিকের যে বিষয়গুলো আছে, যে মানে মৌলিক জিকের যে প্রশ্নের প্যাটার্নটা হইতো, এটা অ্যাকচুয়ালি কোন কোন সালে কাজে লাগছে। তুমি যদি দেখো 2022 সাল, 2022, 2023, হ্যাঁ, 2023, এই 2 বছরে শুধুমাত্র মৌলিক জিকে বা বেসিক জিকে যেটা আছে এইটা, মানে মৌলিক জিকে আর কি, বেসিক জিকে বলতে আমরা নর্মালি ধরো আমাদের যে জেনারেল জিকে সেটাকে বুঝবো। তো এই মৌলিক জিকের অংশটা এই 2022 আর হচ্ছে 23 সালে শুধুমাত্র ভালোভাবে চলে আসছে। তারপর থেকে যখন এই বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে গেছে, তখন থেকে কিন্তু মৌলিক জিকে আর আসে নাই বা মৌলিক জিকে আর আসতেছে না। ইভেন লাস্ট ইয়ারের প্রশ্নেও মৌলিক জিকে থেকে কোনো প্রশ্ন আসেনি। এটার কারণ হইল, কারণ
এখন প্রশ্নের করার যারা প্রশ্নের মেইন দায়িত্বে থাকে, হ্যাঁ, কয়েকটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে যদি তুমি চিন্তা করো, তুমি যদি চোখ বন্ধ করে দেখো ইসলামিক বিশ্ববিদ্যালয় পাবা, বরিশাল ইউনিভার্সিটি পাবা, তারপরে বেগম রোকেয়া বা রংপুর ইউনিভার্সিটি পাবা, এই 3-4-5টা বিশ্ববিদ্যালয় মিলেই কিন্তু প্রশ্নগুলো করার দায়িত্বে থাকবে বা প্রশ্নগুলো করবে। তো তাদের প্রশ্ন প্যাটার্নে কখনো কিন্তু এই যে সাস্টের যে প্রশ্নের প্যাটার্নটা দেখাইলাম আমি, এই রকমের ছিল না। তার মানে তারা কোনোভাবেই মৌলিক জিকে করবে না, এটা প্রুফ করে দিছে লাস্ট ইয়ারের অ্যাডমিশন টেস্টে, মানে গত বছর যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে সেটাতে। তার মানে মৌলিক জিকে পড়ার কোনো প্রয়োজন নাই। এখন আসো, আমরা যে জিকে পড়ি সেইটার মধ্যে কি আদৌ মৌলিক জিকে আছে কি না, বা আমরা যে জিকে অংশটা পড়ি ওইটা কি মৌলিক জিকের ভিতর থেকে আসে কি না। তো তোমাদের মনে হয় না যে প্রত্যেকটা জিনিসেরই সিলেবাস আছে, কিন্তু জিকে অংশের কেন তোমাদের সিলেবাস দেওয়া হয় নাই? তুমি জানো তোমার বাংলা প্রথম পত্র থেকে কী পড়তে হবে, তুমি জানো বাংলা ব্যাকরণ থেকে কী পড়তে হবে, তুমি জানো ইংরেজি গ্রামার থেকে কোন কোন টপিক পড়তে হবে, সবই জানো। বাট এই জিকে অংশের বা জিকে যে অংশটা আছে এই অংশের কোনো সিলেবাস নাই কেন? তাইলে কোন জায়গা থেকে প্রশ্ন করে, মানে কোন জায়গা থেকে প্রশ্ন করে? এটার জন্য তুমি যদি আসো, তোমাকে যদি আমি দেখাই, এই জায়গাতে আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে বিসিএস এর, এই যে এটা অল্প বোঝা যাচ্ছে না, খুবই এটা মানে কালার, এটা হচ্ছে বাংলাদেশের বিষয়ে বলি। এটা তোমাকে আরেকটা জিনিস দেখাই, এটা গেল, এইটা দেখো, এইটা ক্লিয়ার আছে, হ্যাঁ, এটা দেখো, এটা হলো বিসিএস এর জিকে সিলেবাসের একটা ফটো, হ্যাঁ। এটা কি দেখো, বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলী কি কি? বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূ রাজনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, বিশ্বের সাম্প্রতিক এবং চলমান ঘটনা, আন্তর্জাতিক পরিবেশ ইস্যু, আন্তর্জাতিক সংগঠন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তার মানে বিসিএস এর স্পেসিফিক করে সিলেবাসটা দেওয়া আছে। এই সিলেবাসটাকে ফলো করা হয় তোমাদের জিকে পড়ানোর সময় বা তোমাদের জিকে বইগুলো লেখার সময়। তার মানে জিকের জন্য যে সিলেবাসটা, এটা কিন্তু আগে থেকেই দেওয়া ছিল, এবং প্রত্যেকটা জিকে অংশের মধ্যে, মানে প্রত্যেকটা জিকে সিলেবাসের মধ্যে এই কয়েকটা জিনিস থাকে। এই কয়েকটা জিনিস, মানে জিকে বইটা কয় ভাগে বিভক্ত এটা তোমরা জানো? জিকে বইটা টোটাল 3টা ভাগে বিভক্ত আছে। একটা হইলো ভৌগোলিক অংশ বা ভূগোল বিষয়ের জিকে, ওই যে নদী, পাহাড়, তারপরে ওই যে সীমান্তবর্তী দেশ, সীমান্তবর্তী জেলা, এইগুলা জিনিস পড়ো না? তারপরে আমাদের মানে বিভিন্ন ছোট বড় উপজেলা, এগুলো কোন অংশের মধ্যে? এগুলো ভৌগোলিক জিকের মধ্যে। মানে এইটা দিয়ে তোমার ভূগোল অংশটা কাভার হয়ে যায়, মানে তোমার বেসিক জিকে অংশটা অলরেডি এটার মধ্যে ইনক্লুড আছে, সেটা সেই জন্মলগ্ন থেকে। এরপরে কি দেখো, ইতিহাস বিষয়ক জিকে, ওই যে মুঘল আমল, ইংরেজ শাসন আমল, এইসব জিনিস পড়ো না, বিভিন্ন ইতিহাস। তো সেইগুলা কোন জায়গা থেকে আসছে? সেইগুলা ইতিহাস বই থেকে বা তোমাদের ইতিহাস অংশটা থেকে চলে আসছে। এগুলা জেনারেল জিকের মধ্যে বা তোমাদের এই যে বেসিক জিকের অংশগুলা, মানে মৌলিক জিকের অংশগুলো আগে থেকেই তোমরা যে জিকে পড়ো সেটার মধ্যে আছে। এরপরে কি দেখো, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা। রাজনৈতিক এবং সামাজিক অবস্থাগুলা এই জিকে অংশের মধ্যে কিন্তু একটা পার্ট। সেটা কার মধ্যে থাকে? সেটা থাকে হচ্ছে তোমার পৌরনীতি আর হচ্ছে সমাজবিজ্ঞান বা সমাজকর্ম, যেগুলা বেসিক জিকের মধ্যে আছে। হ্যাঁ, তার মানে বেসিক জিকের যে জিনিসগুলো সেগুলো কিন্তু অলরেডি তোমাদের জিকে বইয়ের মধ্যে বা জিকের সিলেবাসটার মধ্যে থাকে। ওকে, তারপরে কি দেখো, আন্তর্জাতিক এবং বিশ্ব আর হচ্ছে সাম্প্রতিক। তো এই জিনিসগুলা কিন্তু বেসিক জিকের, তোমরা দেখবা হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র পুরোটাই আন্তর্জাতিক রিলেটেড লেখা। তার মানে ইতিহাস দ্বিতীয় পত্রটা এই জায়গাতে আছে। তার মানে বেসিক জিকের জিনিসগুলো কিন্তু অলরেডি এটার মধ্যে এক্সিস্টিং। হ্যাঁ, তো তোমাদের যদি মনে হয় যে বেসিক জিকে তোমার পড়া উচিত কিংবা বেসিক জিকে পড়বা, তাহলে অটোমেটিক এই জিনিসগুলোর মধ্যে আছে। এখন দেখো প্রবলেমটা কোথায় হয়েছে, যে তোমাদের জিকে বইগুলো থেকে কমন কেন আসে না? এইটার পিছনেও আমি তোমাকে মেইন রিজনটা দেখাইতেছি। এইখানের একটা সিলেবাস দেখো, সিলেবাস বলতে একটা দেখো। হ্যাঁ, আমি তোমাকে দেখাই, আমরা যখন জিকেটা পড়াই, হ্যাঁ, আমরা যখন জিকেটা পড়াই, আমরা নর্মালি ওই যে বাজারে সচরাচর যে বইগুলো থাকে সেই অনুসারে পড়াই না। কেমনে দেখো, এই যে এইখানে দেখো ভৌগোলিক জিকে নামে একটা আমরা পার্টি করছি। হ্যাঁ, দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, কৌণিক অবস্থান এবং ভৌগোলিক উপনাম, হ্যাঁ, এগুলা ভৌগোলিক জিকের অন্তর্গত, মানে তোমার ভূগোল কাভার করবে। ওকে, তারপরে কি দেখো, এই জায়গা থেকে পৃথিবীর কাল্পনিক রেখা এবং তারিখ রেখা, পৃথিবীর গতি, এইগুলাও ভৌগোলিক জিকেরই অন্তর্গত। এরপরে কি দেখো, বাংলাদেশের ভূপ্রকৃতি, উদ্যান, বনাঞ্চল, উপগ্রহ, ঐতিহাসিক স্থান এবং বৌদ্ধবিহার, এগুলো ভূগোলের অংশ বা ভৌগোলিক দিকের অংশ। এরপরে কি দেখো, নদ নদী, নদী তীরবর্তী অঞ্চল, বদ্বীপ, সমুদ্র সৈকত, ছিটমহল, এগুলা ভূগোলের অংশ। তারপরে কি দেখো, সৌরজগৎ, বায়ুমণ্ডল, আবহাওয়া, জলবায়ু, ওই যে আবহাওয়া জলবায়ু দেখবা তোমাদের ভূগোল পত্রে, ভূগোলের পঞ্চম অধ্যায়ে আছে, ভূগোল প্রথম পত্র বইয়ে।
তো সেই জিনিসগুলো এখানে আমরা সুন্দর করে তোমাদেরকে পড়াচ্ছি। এগুলো কিন্তু মানে আমি বেসিক জিকে থেকে নিই নাই, এগুলো জেনারেল জিকে থেকেই আসে, ঠিক আছে। তারপরে কি দেখো, এই জায়গাতে তুমি যদি আসো, এরপরে কি দেখবে অঞ্চল পরিচিতি, গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড, বিভিন্ন মহাদেশ, হ্যাঁ, মহাদেশের পূর্ব নাম, এই যে জিনিসগুলো এগুলো কোন জায়গা থেকে, এগুলো আন্তর্জাতিক জিকে রিলেটেড জিনিস। ওকে, এর সাথে কৃষি রিলেটেড, এবং ওই যে তোমরা দেখো না মাঝে মধ্যে কৃষি রিলেটেড বিভিন্ন তথ্য চলে আসে পাট নিয়ে, তো সেই জিনিসগুলো আমরা এর মধ্যে রাখছি। তো তোমাকে পড়তে হবে এমনভাবে যাতে করে তোমার সব কিছু কম্বাইনলি কাভার হয়। হ্যাঁ, শুধু মৌলিক জিকে আসলে তুমি ঘাবড়ে যাবা বা তুমি পারবা না এমনটা না, এই রকম করে এইভাবে টপিক সিলেক্ট করে করে পড়তে হবে। এই সিলেবাসটা মানে এই রুটিনটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, তুমি ডাউনলোড করবা, করে তোমার বইয়ে দেখবা প্রত্যেকটা টপিকই তুমি পাবা কম বেশি। নর্মালি বাজারে বইগুলোতে এই জিনিসগুলো নাই, অনেক অনেক মিসিং আছে, যেগুলো আমরা কম্প্যাক্ট করে আমাদের পেইড বেসি স্টুডেন্টদের জন্য পিডিএফটা সাজাইছি। এইটা পড়লে তোমার আর কোনো কিছু লাগবে না, সে মৌলিক জিকে থেকে আসুক আর যে জায়গা থেকে আসুক, যদিও মৌলিক জিকে থেকে প্রশ্ন আসবে না, এটা তোমরা অলরেডি বুঝে গেছো। সো এইভাবে তোমাদের কিন্তু জিকেগুলা থাকে, বা এই কয়েকটা 3-4টা অংশে জিকেগুলাকে ভাগ করা থাকে। তার মধ্যে জিকের মধ্যে অলরেডি মৌলিক জিকে এক্সিস্ট করে, এটাকে আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এইটা হচ্ছে এখানকার বিষয়। তার মানে তুমি যদি খেয়াল করো, যেহেতু একটা বছরে প্রুফ করে অলরেডি দিয়ে দিছে, এই যে লাস্ট ইয়ারে কিন্তু হচ্ছে সাস্ট, তারপরে জগন্নাথ, খুলনা ইউনিভার্সিটি, এরা কিন্তু আলাদা পরীক্ষা নিছে 2024 সালেরটা। তো ওই 24 সালের প্রশ্নের যখন দায়িত্ব পাইছে, এখনকার এক্সিস্টিং যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পরীক্ষা নিচ্ছে তারা মৌলিক জিকে থেকে প্রশ্ন করতেই চায় নাই, বা একটা দুইটা ধরো মানে টেকনিক্যালি কমন প্রশ্ন পড়ে গেছে, সেগুলা জেনারেল জিকে বইয়ের মধ্যেই ছিল, তাইলে তুমি কেন মৌলিক জিকে পড়বা? এখন দেখো, মৌলিক জিকে পড়লে আসলে তোমরা যদি মনে করো যে ভাই আমি মৌলিক জিকে পড়বো, মৌলিক জিকে কিন্তু এত সহজ জিনিস না, এটা এক নম্বরে মাথায় রাখবা। মৌলিক জিকের যে বইগুলো আছে, অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, তারপরে ধরো যুক্তিবিদ্যা, ইতিহাস, আইসিডি, এই 7টা বই যদি তুমি পড়তে চাও, তোমার জেনারেল জিকের 12টা বেজে যাবে। হ্যাঁ, মানে তুমি সাধারণ জিকের, বাংলাদেশ আন্তর্জাতিকের কিচ্ছু পারবা না। সেই জন্য আমার সাজেশন থাকবে, ভুল করেও মৌলিক জিকে পড়ার কোনো প্রয়োজন নেই। মৌলিক জিকে থেকে 1-2টা প্রশ্ন আসে কেমন জানো? মৌলিক জিকের প্রশ্নগুলো বলা হয় রাজনৈতিক টাইপের প্রশ্ন, পৌরনীতির, যেগুলো তুমি না পড়েও পারবা। ঠিক আছে, মৌলিক জিকের প্রশ্নগুলো এই টাইপের হয়, মানে এগুলো কমন সেন্স খাটায়া করা যায়। তো এই অংশটাকে বিসিএসে বলা হয় নৈতিকতা এবং সুশাসন। ওই নৈতিকতা এবং সুশাসন, যেমন ধরো এই রকমের প্রশ্ন যে ভোট দেওয়া মানুষের কেমন টাইপের অধিকার, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কী টাইপের অধিকার, এই প্রশ্নগুলোকে বলা হয় মৌলিক জিকের প্রশ্ন, যেগুলা তোমার কমন সেন্স বা তোমার নীতি নৈতিকতার সাপেক্ষে অ্যান্সার করতে হয়। ঠিক আছে, সো এই টাইপের প্রশ্নগুলো তোমরা পরীক্ষাতে পাবা, যেগুলা তোমার মৌলিক জিকে বই পড়েও তুমি ওগুলা কমন পাবা না। বই পড়েও মানে এত এত সিলেবাস, তুমি যদি চিন্তা করো, মানে যারা মৌলিক জিকে পড়তে চাচ্ছ, মৌলিক জিকের মানে প্রশ্ন তো আসেই না। ধরো 3টা প্রশ্ন আমি দিলাম, 30টার মধ্যে 3টা প্রশ্ন মৌলিক জিকে থেকে আসলো, এর বেশি আসবে না যদি আসে, মানে এটা দিবেই না। যদি তারপরে আমি ধরলাম 3টা প্রশ্ন আসলো, 3টা প্রশ্নের জন্য তোমাকে পড়তে হবে 14টা বই। 14টা বই। তোমার কি মনে হয় আমি নিজে ইন্টারমিডিয়েটে 2 বছর পরে 14টা বই, মানে তারপরেও এগুলো নিয়ে ভয় ছিল, আর তোমরা আসছো কত দিনে, 60 দিনে 14টা বই শেষ করতে। একটা ইম্পসিবল থিং নিয়ে 2-3 মার্কের জন্য যদি তুমি যাইতে চাও, নো প্রবলেম, যাইতে পারো, বাট পরীক্ষাতে গিয়ে তীব্র লেভেলের তোমার মানে খারাপ প্রিপারেশন নিয়ে তোমার পরীক্ষার হলে যাইতে হবে, আমি তোমাকে এটা লিখে দিতে পারি। ঠিক আছে, সো আমি দেখলাম অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা আসলে বলতেছিল যে মৌলিক জিকে আসবে, মৌলিক জিকে থেকে পড়তে হবে। মৌলিক জিকে নিয়ে আমি নিজে যত কাজ করছি, এই অনলাইন জগতে কেউ এই লেভেলের কাজ করে নাই। মৌলিক জিকে নিয়ে আমাদের নিজের একটা বই ছিল, ড্রিলস মৌলিক জিকে, 2022-23 সালের স্টুডেন্টের জন্য। ওই বই আমরা প্রিন্ট করা বন্ধ করে দিছি, মৌলিক জিকে আসে না এই জন্যে। হ্যাঁ, মৌলিক জিকেকে কীভাবে পড়তে হয়, কোন জায়গা থেকে হয়, আমি নিজে এগুলো মৌলিক জিকে নিয়ে প্রথম কথা বলছি যখন ওই সিলেবাসটা, তখন তো ওই মৌলিক জিকে নিয়ে কেউ পড়াইতোই না, তখন আমরা মৌলিক জিকে নিয়ে পড়ানো শুরু করছি। বাট এই বছরের জন্য মৌলিক জিকে নট অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এইটা সঠিক সময় নয় মৌলিক জিকের, এবং মৌলিক জিকে থেকে প্রশ্ন আসা অফ হয়ে গেছে। তুমি ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্নে যদি আমাকে দেখাইতে পারো মৌলিক জিকে থেকে প্রশ্ন আসে, যেমন আমি তোমাকে সাস্টের দেখাইলাম, সাস্টের প্রত্যেকটা প্রশ্নে মৌলিক জিকের প্রশ্ন ছিল।
ইসলামিক ইউনিভার্সিটির কোনো প্রশ্নে মৌলিক জিকের প্রশ্ন নাই, তাইলে কেন তুমি মৌলিক জিকের প্রশ্ন পড়বা? সো এগুলা মাথা থেকে বের করে দাও। আমি চাইলে আরও অনেক কথা বলতে পারি, বাট এগুলো বলার প্রয়োজন নেই। এখনও এর পরেও যার ডাউট থাকবে সে খুবই ভালো করে মৌলিক জিকে পড়বা, আমার কোনো সে নাই এইখানে। তুমি পড়বা, আমি তোমাকে কীভাবে নিষেধ করবো, বাট আমার জায়গা থেকে পরীক্ষার হলে গিয়ে যখন দেখতে পাবা মৌলিক জিকের প্রশ্ন নাই, তখন আফসোস করো না। হ্যাঁ, মানে আমার জায়গা থেকে এবং আমাকে যারা ফলো করবা, যে যে জায়গা থেকেই যা কিছু শুনবা মৌলিক জিকেকে না বলে পড়া শুরু করে দিবা, ঠিক আছে? আমার কথা যারা শুনবা তারা আমার কথা শুনবা, না হইলে অন্য জায়গার শুনতে পারো, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, বাট আমাকে যারা ফলো করো, আমার গাইডলাইন যারা শুনছো, বা আমাকে যারা 2-3 বছর থেকে দেখো, তাদের জন্য আমার সাজেশন থাকবে মৌলিক জিকে পড়ার কোনো প্রয়োজন নাই। জেনারেল জিকে ওইটার বাংলাদেশ আন্তর্জাতিক খুব ভালো করে পড়বা, আর ওইটার সাথে সাম্প্রতিক জিকে খুব ভালো করে পড়বা। তুমি 25 থেকে 27টা প্রশ্ন কমন পাবা, আর 2-3টা প্রশ্ন আইসিডি থেকে আসবে, ওগুলাও টেকনিক্যাল টাইপের প্রশ্ন, ওগুলাকে বাদ দিয়ে দাও। আইসিডি থেকেও এবার নাও আসতে পারে, 30টা প্রশ্নই এই জায়গাগুলো থেকে আসবে। সো এইগুলাকে খুব ভালো করে পড়ো, আর তোমার কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। সো এইটাই কথা মৌলিক জিকে নিয়ে যে যুদ্ধ চলতেছিল। আমি নেক্সট টাইম আর মৌলিক জিকে নিয়ে একটা কথাও বলবো না। আমাকে প্রায় 500 জনের বেশি মেসেজ দিছো, ভিডিও পাঠাইছো আমাদের ফেসবুকে, যে ভাইয়া মৌলিক জিকে নিয়ে এই ভাইয়া অমুক কথা তমুক কথা বলতেছে, আমি আসলে কি করব। তো মৌলিক জিকে নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও। আমাদের কোর্সেও আমরা মৌলিক জিকে পড়াবো না, বাট তোমার অটোমেটিক্যালি মৌলিক জিকে কভার হয়ে যাবে আমাদের রুটিনটা যদি তুমি দেখে থাকো, ঠিক আছে? তো তোমরা যদি চাও আমাদের কোর্সে ভর্তি হইতে, সেই কোর্সের ব্যাপারগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। এই জায়গাতে দেখো, আমাদের অলরেডি একটা কোর্স ফিল আপ হয়ে গেছে। এই যে 75 জনের যে স্পেশাল ব্যাচ, এটা ভর্তি অফ। এখন তোমরা জিএসটি ফ্লাইং ব্যাচ 2.0 এটাতে ভর্তি হইতে পারো। এটা দেখো, এইটাতে হচ্ছে 1600 টাকা ফি। এটাতে অলরেডি 6 জন ভর্তি হয়েছে, এটাতে আমরা 100 জন নিব হাইস্ট। তো এর জন্য তুমি এটার সব কিছু দেখতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। ভর্তির জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই নাম্বারে 018 63 54 60 29। হ্যাঁ, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে আমাকে নক দিতে পারো। ওকে, মেসেজ দিলেই হবে, আমি পুরো ডিটেলস দিব। এবং আমাদের ডেমো ক্লাস দেখতে চাইলে আমাকে মেসেজ দিলে আমি তোমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করাই দিব, ওখান থেকে দেখতে পাবা। ওকে, আর এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছিলা, এইটাতে আমাদের হিউজ পরিমাণ এনরোলমেন্ট হয়ে যাচ্ছে। এই যে এইখান থেকে আমি কোর্স কিউন অপশনে যাই, 111 জন অলরেডি এটাতে হয়ে গেছে। গুচ্ছের বি ইউনিটের 2 মাসের কোর্স। ওকে, এটা 599 টাকায়। কী পাবা জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে সব কিছু আছে, ওখান থেকে এসে এই যে এটাতে পুরো প্ল্যানটা দেওয়া আছে 15-20 মিনিটের একটা ভিডিও করে, যে কিভাবে পরীক্ষা দিবা, কি ফিচার পাবা, এটা সব কিছু এখান থেকে আগে দেখতে পাবা। দেখবা ফিচার যদি পছন্দ হয় তারপরে ভর্তি হবা, আগে না দেখে কখনোই ভর্তি হবা না। ওকে, আর এটাই মোটামুটি আশা করি তোমাদের গুচ্ছের জন্য আমরা খুব ভালো করে প্রিপারেশন শুরু করতে পারবো। সো এইটাই, আল্লাহ হাফেজ। মৌলিক জিকে নিয়ে আশা করি আর কোনো কনফিউশন নাই, আর মৌলিক জিকে আসলে পড়ার প্রয়োজন নাই। তোমার জেনারেল জিকে এইভাবে তুমি যদি ভাগ করে পড়তে পারো, মানে আমাদের কোর্সে আর কি এই জিনিসগুলো ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ, এটা শুধু গুচ্ছের জন্য না, সব বিশ্ববিদ্যালয়ের জন্যই এভাবেই প্রশ্ন আসে। তো আমরা সেইগুলা জিনিসই তোমাদেরকে কাভার করাবো। তো আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছো, প্রায় মানে 100 জনের বেশি স্টুডেন্ট আছো সব ব্যাচ মেলায়া। তো মানে এই রানিংয়ে নতুন যারা আছো তাদের ভয়ের কিচ্ছু নাই। আমি যেভাবে পড়াবো, যে জায়গা থেকে পড়াবো, বিশ্বাস রেখে পড়তে হবে, পরীক্ষাতে ভালো করা যাবে। এতটুকুই। আল্লাহ হাফেজ, বাই বাই।